গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। আমি সৌরভ, আমার চ্যানেল এক্সপ্লোরার বাঙালি। আজ আমি তোমাদের জন্য কলকাতার ভেতরে একটি পিকনিক স্পটের খোঁজ এনেছি। ভিডিওটা দেখতে দেখতে সাবস্ক্রাইব বাটনে ক্লিকটা করে দিও, যাতে তোমরা আরও আমার কাছ থেকে এরকম অজানা তথ্য পেতে পারো। তাহলে চলো ভেতরে যাওয়া যাক। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ভিডিওর শেষে এই পিকনিক স্পটের যাবতীয় কন্ট্যাক্ট ডিটেলস সব দেওয়া থাকবে। এই স্পটটার ভেতরে কি আছে আমি একটু বলে রাখি। একটা বড় মাঠ আছে, যেখানে তোমরা বিভিন্ন প্রোগ্রাম, বিভিন্ন স্টল করতে পারো, ফুড স্টল, বসার জায়গা করতে পারো। যেমন তোমরা দেখতে পেলে এখানে ছোট ছোট টেবিল করে ছাতা দিয়ে বসার জায়গা। মাঠের একটা সাইডে একটা স্টেজ করা আছে, যেখানে তোমরা বিভিন্ন প্রোগ্রাম অর্গানাইজ করতে পারো। এই যে সামনে দেখা যাচ্ছে, এই জায়গাটাতে তোমরা বসার জায়গাও করতে পারো, ফুড স্টলও লাগাতে পারো, বা বিভিন্ন ইনডোর প্রোগ্রামও এর ভেতরে করতে পারো এই সামনের স্পেসটাতে। আমি একটু পার্কিংয়ের জায়গাটা দেখিয়ে দিই। এন্ট্রান্স আর এক্সিট দুটো জায়গায় অনেকটা চওড়া, সেখানে সোজা জায়গাটায় তোমরা পার্কিং করতে পারো। এছাড়াও ব্যাকের দিকে অনেকটা পার্কিংয়ের জায়গা আছে। পিকনিক স্পটে একটা পার্কিংয়ের জায়গা থাকা খুবই ইম্পর্টেন্ট। চলো ওপরটা একটু ঘুরে দেখা যাক। বলে রাখি তোমাদেরকে, দু সাইড দিয়ে স্টেয়ার্স আছে। এছাড়াও এখানে ডবল লিফটের ব্যবস্থা আছে। টোটাল বিল্ডিংটা 3 তলা। সবাই একসঙ্গে পুরোটাও ভাড়া নিতে পারে, প্লাস তার উপরে রুফটপ আছে, বা সবাই আলাদা আলাদা ফ্লোরও ভাড়া নিতে পারে, যার যেরকম রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী। এই লিফট থেকে বেরিয়ে একটু তোমাদেরকে ফার্স্ট ফ্লোর থেকে ভিউটা দেখাই। আর একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদের বলে রাখি, প্রত্যেকটা ফ্লোরেই এদের ওয়াশরুমের ব্যবস্থা আছে। জেন্টস আলাদা, লেডিস আলাদা। ইউটেন্সিল ধোয়ার জন্য যা ফুডের আয়োজন থাকে সেগুলো ক্লিয়ার করার জন্য আলাদা ওয়াশ করার জায়গা থাকে। প্লাস কিছু অন্তর অন্তর এদের ডাস্টবিন দেওয়া থাকে। আর জায়গাটা ভালোই রকমভাবে এরা পরিষ্কার করে মেনটেন করছে, এটা আমি নোটিস করলাম। ওয়াশরুমগুলো যথেষ্ট স্পেসিয়াস আর মোটামুটি পরিষ্কার রাখার এরা ব্যবস্থা রাখে। আর আরেকটা জিনিস আমি দেখলাম, এখানে ওয়াশরুমগুলো কিছুক্ষণ অন্তর অন্তর এদের কিছু ওয়ার্কার আছে যারা ক্লিয়ার করে করে যাচ্ছিল।
এছাড়াও গ্রাউন্ড ফ্লোরে এদের অফিসটাও থাকছে। যদি প্রোগ্রাম চলাকালীন কোনো কিছু তোমাদের অ্যাডিশনাল দরকার লাগে বা কোনো হেল্প লাগে বা কোনো অসুবিধায় পড়ো, তার সাপোর্ট করার জন্য এদের অফিস তোমাদের প্রোগ্রাম চলাকালীন সবসময় খোলা থাকবে। প্লাস এদের স্টাফ সবসময় এইখানে অ্যাভেলেবেল পাবে তোমরা। পিকনিক হবে আর কোনো খেলাধুলো হবে না, এটা হতে পারে? তাই বলে রাখি, এদের যে গ্রাউন্ডটা আছে এখানে বিভিন্ন রকম তোমরা স্পোর্টস অ্যাক্টিভিটি করতে পারো তোমাদের ইচ্ছে মতো। এই স্পটটা কিন্তু শুধু পিকনিক স্পট নয়, এখানে তোমরা ম্যারেজ ফাংশন, জন্মদিন, বিভিন্ন অনুষ্ঠান, সোশ্যাল গ্যাদারিং, অফিস প্রোগ্রাম তোমরা এখানে করতে পারো। রাতের বেলা কিন্তু এই জায়গাটা বেশ আলো দিয়ে ডেকোরেশন করা থাকে। চলো রাতে কীরকম লাগে সেটা একবার একটু দেখে নেওয়া যাক। লাইট ডেকোরেশন, স্টেজ ডেকোরেশন, যাবতীয় যা ডেকোরেশন আছে অ্যাজ পার তোমাদের রিকোয়ারমেন্ট তোমরা কিন্তু কাস্টমাইজ করতে পারো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যারা এরকম স্পটের খোঁজ করছে তাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না, যাতে আমার কাছ থেকে আরও এরকম অজানা তথ্য পাও। আর তোমাদের জন্য এই জায়গার ডিটেলসটা ভিডিও শেষে দেওয়া রইল, তোমরা দেখে নিও। আমি সৌরভ, আমার চ্যানেল এক্সপ্লোরার বাঙালি। আজকের জন্য এইটুকুই রইল। টাটা, বাই বাই।